बिस्मिल्लाहिर रहमानिर रहीम। देश ও বিদেশের যেসব ভাই ও বোনেরা আমার যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এর মানে হচ্ছে প্রতিরোধকমূলক ব্যবস্থা বা চিকিৎসা গ্রহণ করা। প্রতিরোধকমূলক ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ এটা এখন আমি আপনাদের সম্মুখে বিস্তারিত বলবো। আপনারা ভিডিওটি না টেনে অত্যন্ত মনোযোগ সহকারে জানবেন, কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সম্পদের মূল। যদি স্বাস্থ্য না ভালো থাকে তাহলে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে কারো কোনো গুরুত্ব নেই। এই জন্য সুস্থতা যে কতদূর আল্লাহর নেয়ামত, একমাত্র মহান রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন যে যে অসুস্থ সে বুঝতে পারে যে সুস্থতার কত গুরুত্ব। তাই আমি মনে করব যে প্লিজ আপনারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে অ্যাটেনশন মতন এবং অত্যন্ত মনোযোগ সহকারে জিনিসটি শুনবেন এবং এটা আপনাদের অনেকে কাজে লাগতে পারে। তাই আর কথা না বাড়ে আমি আবার পুনরায় শুরু করছি ভিডিওটির বিস্তারিত বিবরণ। প্রতিরোধকমূলক ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ? প্রতিরোধমূলক অভ্যাস অনেকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফিভার, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যাগুলির ঝুঁকি কমাতে সাহায্য করে। কথায় বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সর্বাধিক একটি ঝুঁকিপূর্ণ রোগ হচ্ছে হৃদরোগ, হার্ট ডিজিজ। মৃত্যুর 1/4 হৃদরোগের কারণে অধিকাংশই মৃত্যু হয়ে থাকে। এই রোগটি এমন একটি রোগ যা অনেক রোগীকে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ দেয় না। অনেক ক্ষেত্রে পথিমধ্যেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা যায়। এছাড়া কোলেস্টেরল, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে মানুষের মন মানসিকতা রোগগুলো বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়ে থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রোগ হওয়ার আগে আমরা কিভাবে চিকিৎসা করব? মূলত তো ওইটাই আজকে আলোচনা। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে আমরা কিভাবে চিকিৎসা করব তাদেরকে আমি স্মরণ করিয়ে দেব। দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। যেমন আপনি অফিসে বা কোথাও যাওয়ার পথিমধ্যে বৃষ্টিতে গা ভিজে গিয়ে ফিভার বা ঠান্ডাজনিত কোনো রোগে জন্ম হলে রোগের প্রাথমিক লক্ষণ গা ম্যাজম্যাজ করা বা ঠান্ডাজনিত কোনো লক্ষণ দেখা দেয় মাত্রেই ফিভার বা ট্যাবলেট বা সিরাপ গ্রহণ করলে তাৎক্ষণিকভাবে ফিভার বা জ্বর প্রতিরোধ করা সম্ভব হয়। গুরুত্ব না দিলে দেখবেন ওই ফিভার বা জ্বর দীর্ঘ 7 দিন বা 14 দিন বা 21 দিন পর্যন্ত আপনাদের ভোগাতে পারে, কারণ আপনারা যথাসময়ে চিকিৎসার অভাবের কারণের জন্য। ফলশ্রুতিতে কি হবে? যখন আপনি দ্রুতগতিতে লক্ষণ হওয়ার আগেই চিকিৎসাটা গ্রহণ করলেন না, ফলশ্রুতিতে আপনার অনেকে রোগ আপনাকে আক্রান্ত করতে পারে এবং ফলে আপনি আপনার একদিকে শারীরিক, মানসিক, কায়িক পরিশ্রম, অপরদিকে কি হলো আপনাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। অনুরূপভাবে ক্যান্সার, কথায় বলা হয় ক্যান্সার যার হয় ক্যান্সার তার নেই কোনো, যে সেই রোগের কোনো অ্যান্সার নেই। এটা অত্যন্ত মরণঘাতী রোগ এবং এ ব্যাপারে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি পূর্ব থেকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে পারব। মানুষের শরীরে কোষের বিভাজন হয়, অর্থাৎ স্বাভাবিক নিয়মে একটা কোষ থেকে অনেকগুলো ভাগ হয় শরীরের প্রয়োজনে। হঠাৎ করে যদি শরীরের প্রয়োজন ছাড়া
নিয়ম নীতি নিয়ন্ত্রণ ছাড়া কোষ ভাগ হতে থাকে, তখন অনেক অতিরিক্ত কোষের সমষ্টি হয়ে চাকা বা পিণ্ডের মতো হয়, সেটাকে বলা হয় টিউমার। এই টিউমার থেকে অনেক ক্ষেত্রে ক্যান্সারের জন্ম হয়। ক্যান্সার থেকে মুক্ত হতে হলে কি করতে হবে আমাদেরকে, যেটাকে বলবো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ধূমপায়ী, তামাকসেবী, তেজস্ক্রিয়তা, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে অনেক ক্ষেত্রে আমাদের ক্যান্সার হতে পারে। তাই আমাদেরকে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক জাতীয় জিনিস, মাংস, লাল মাংস জাতীয় খাবার কম খেতে হবে। বাইরের খাবার, বিশেষ করে ফাস্ট ফুড বেশি পরিমাণে খেলে ওবেসিটি বা মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মুটি মানে কি, মোটা বা ওবেসিটি হতে পারে। ওবেসিটি অনেকগুলো রোগের জন্ম দেয়। গবেষণায় প্রমাণিত হয়েছে অতিরিক্ত চিনি গ্রহণের ফলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই চিনিকে হোয়াইট পয়জন বলা হয়। তাই চিনিকে আমরা কি বলতে পারি, হোয়াইট পয়জন। এছাড়া ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি সংক্রামক রোগ যা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে জলাতঙ্কের টিকা 100% প্রতিরোধযোগ্য। সাধারণত রোগ প্রতিরোধ 4 প্রকার হতে পারে। 1 নম্বর হচ্ছে আদি প্রতিরোধ, 2 নম্বর হচ্ছে প্রাথমিক প্রতিরোধ, 3 নম্বর হচ্ছে গৌণ প্রতিরোধ, 4 নম্বর হচ্ছে প্রতিরোধ। কোনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা না থাকলে সে সহজে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। তাই রোগ প্রতিরোধ বাড়াতে মহান রাব্বুল আলামিন এমন কিছু খেতে বলেছেন যা সবাই খেতে পারে। এমন কিছু জিনিস খেতে বলা হয়েছে। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে মধু, 2 নম্বর হচ্ছে রসুন, 3 নম্বর হচ্ছে আমলকি, 4 নম্বর হচ্ছে লেবু, 5 নম্বর হচ্ছে হলুদ, 6 নম্বর হচ্ছে কালিজিরা, 7 নম্বর হচ্ছে মেথি। যে কোনো জিনিসে একটা লিমিট আছে। যেমন মনে করুন, কোনো অনুষ্ঠানে বা কোনো দাওয়াতে যদি আমরা কোনো মেহমানের বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে বা কোনো প্রকার প্রোগ্রামে আমরা যদি যাই, সেখানে অনেক প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না। আমরা অনেক সময় দেখি অনেক কিছু খেয়ে ফেলি, যার ফলশ্রুতিতে অনেক সময় আমাদের পাতলা পায়খানা, ডায়রিয়া এবং অনেক কিছু রোগ আমার জন্ম হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা গ্লাসের মধ্যে 250 গ্রাম যদি পানি ধরে, সেই গ্লাসের মধ্যে যদি আমরা 300 গ্রাম পানি নেই, তাহলে কি হবে? 250 গ্রামের জায়গায় যে 300 গ্রাম পানি নেওয়া হলো, অতিরিক্ত পানিটা পড়ে যাবে। ওই রকম আমাদের দেহটা, যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি খাই, তখন তা আমার দেহ থেকে বিভিন্ন প্রকার বিরূপ প্রক্রিয়ার মাধ্যমে সেসব জিনিসগুলো বের হয়ে যাবে। তাই আমি মনে করব বা বলবো, দেশ ও জাতির স্বার্থে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এক কথায় বলা হয় যে শরীরকে 3 অংশে ভাগ করা হয়েছে। এক অংশে আমাদের খাদ্য, আর অংশে পানি, আর অংশে পানি। এটা কারণ কি? সেই 1400 বছর আগে আমাদের রাসূল বলেছেন যে আমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, এক অংশে ফাঁকা, এক অংশে খাবার, এক অংশে পানি। তাই আমি আপনাদের সম্মুখে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটিতে একটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বা অন্য কারো অনেক উপকারে আসতে পারে। নেক্সট শুক্রবারে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ইনশাআল্লাহ। সে ভিডিওটি হচ্ছে
উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এই বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।